আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা বাইন্যান্সের ৩টা ইভেন্ট নিয়ে। একটা হচ্ছে বাইন্যান্সের ফিউচার ইভেন্ট এবং পরবর্তী ২টা হচ্ছে বাইন্যান্স ওয়েব 3 ইভেন্ট। তো এই ৩টা ইভেন্টে কীভাবে পার্টিসিপেট করবেন, কী করতে হবে সব কিছু ডিটেলস আজকের ভিডিওতে আলোচনা করবো। অবশ্যই ভিডিওটা ফুললি কন্টিনিউ করবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দেবেন। ওকে, তো ৩টা ইভেন্টের ডিটেলস আমি আপনাদের শুরুতেই বলে রাখি। প্রথমটা হচ্ছে ফিউচার ইভেন্ট, যেখানে একটা ফিউচার ট্রেড নিতে হবে, $100 ভলিউম কমপ্লিট করতে হবে এবং ওই ভলিউমটা কমপ্লিট করতে সর্বোচ্চ আমাদের খরচ পড়বে 20 থেকে 30 সেন্টের মতো। এবং বাইন্যান্স ওয়েব 3 যে 2টা ইভেন্ট আছে তার মধ্যে একটা হচ্ছে বাইন্যান্স জেকেল লিঙ্ক নোভার ইভেন্ট। লাস্ট যে ইভেন্ট সেটা হচ্ছে বাইন্যান্সের সাথে বাউন্স বিটের যে কোলাবোরেশন, যেটাকে মেগা ড্রপ বলতেছে, সেই বাউন্স বিটের মেগা ড্রপে পার্টিসিপেট করবো। এখানে খরচ পড়বে আপনার হচ্ছে 20 থেকে 30 সেন্টের মতো, বাট ওইখানে স্টেক করতে হবে আমাদের মোটামুটি $8 মতো। ওকে, তো আজকের এই ইভেন্টে পার্টিসিপেট করার জন্য মোটামুটি আপনি $40 থেকে $50 মতো আপনার বাইন্যান্সে ঢোকায় নেবেন। ওকে, $40 থেকে $50 মতো কাজ করতে গিয়ে যা খরচ হইলো তো হইলো, আর যা খরচ হবে না সবগুলো আবার হচ্ছে আমাদের বাইন্যান্সে বা হচ্ছে মেইন ওয়ালেটে ফেরত নিয়ে আসবো। ওকে, বাট কাজ করার জন্য আমাদের কিছুটা কিন্তু ডলারের প্রয়োজন আছে। আপনি যদি হচ্ছে আমার ভিডিওটা ফুললি কন্টিনিউ করেন, আমার কার্যকলাপগুলো দেখেন, তাহলেই বুঝতে পারবেন কতটুকু খরচ হবে, কতটুকু লাগবে, আপনারা হচ্ছে বিষয়গুলো বুঝতে পারবেন। ওকে, আমার এখানে $40 মতো আছে, এইটা দিয়ে আমি আমার কাজটা সেরে নেব। তো প্রথমত আমি আমার এক্সচেঞ্জটাকে সাজায় নিলাম। এখানে যে আপনার ইউএসডিটি যেটা থাকবে এখানে কনভার্টে আসবেন। কনভার্টে আসার পরে এইখান থেকে আপনি টোকেনগুলো কনভার্ট করে নেবেন। কি টোকেন কনভার্ট করবেন? এখানে হচ্ছে ইউএসডিটি তো আছেই, আপনার সামথিং ইউএসডিটি রাখবেন, বা হচ্ছে প্রথমে ফিউচার যে ইভেন্ট আছে ওইটা জয়েন করার জন্য ইউএসডিটি লাগবে। সেই ইউএসডিটিটা আপনি হচ্ছে প্রথমে ফিউচার ইভেন্টে পার্টিসিপেট করে তারপর হচ্ছে এইখান থেকে নিচেরগুলো সাজায় নেবেন। ইথারিয়াম নেবেন মোটামুটি $13-14 বা $15 মতো ইথারিয়াম। ওকে, এবং বিটিসি নেবেন হচ্ছে মোটামুটি 0.0001 উপরে, 0.0001 উপরে। ওকে, সো আমার এখানে দেখতে পাচ্ছেন 0.0012 আছে, এটা দিয়ে আমার কাজ সারবে। এবং বিএনবি আছে মোটামুটি হচ্ছে $2 মতো। এখানে $2 যদি না হয় তো আর একটু নিব, খরচ কিন্তু বিএনবি হবে না, বাট একটু বেশি নিলাম। এ হচ্ছে কাহিনী। ওকে, এখন আমাদের কি কাজ? প্রথম হচ্ছে আমরা বাইন্যান্সের ফিউচার ইভেন্ট যেটা আছে সেই ফিউচার ইভেন্টে পার্টিসিপেট করব। খরচ পড়বে 30 সেন্ট এবং আমি আশাবাদী 3টা ইভেন্ট মিলে আমাদের $80 থেকে $100 প্লাস প্রফিট আসবে, $80 থেকে $100 প্লাস। ওকে, ফিউচার ইভেন্ট থেকে যদি বলি আমাদের মোটামুটি হচ্ছে $20 থেকে $30 মতো প্রফিট আসবে। বাইন্যান্স ওয়েব 3 জেকেল লিঙ্ক নোভা যেটা, ওইখানে $40 থেকে $50 আমি আশাবাদী এবং বাউন্স বিটের অফার থেকেও মোটামুটি $30 থেকে $40 আশাবাদী। এই এভারেজ হচ্ছে $80 থেকে $100 আমরা হচ্ছে আশাবাদী। এই 3টা ইভেন্টে পার্টিসিপেট করতে আমাদের হচ্ছে সর্বোচ্চ খরচ পড়বে $8, $9 বা $10 মতো, এবং আশাবাদী আমি এখানে হচ্ছে $80 থেকে $100 বা $100 প্লাস। তো প্রথম ইভেন্টটা হচ্ছে বাইন্যান্সের ফিউচার ইভেন্ট। তো ফিউচার ইভেন্টের জন্য এখানে কীভাবে পার্টিসিপেট করুন? প্রথম হচ্ছে আপনি আপনার ওয়ালেটটা এভাবে সুন্দর করে সাজাইন পরে নিলেও হবে। আগে হচ্ছে আপনি ইউএসডিটি তো আছে আপনার ওয়ালেটে। ওকে, তো ইউএসডিটি রাখা অবস্থাতেই প্রথমে আপনি চলে আসবেন এইখান থেকে, এই যে নোটিফিকেশন বার যেটা আছে, নোটিফিকেশন বার এটাতে ক্লিক করবেন। ওকে, তারপর হচ্ছে এখান থেকে এই যে অ্যানাউন্সমেন্ট যে সেকশন আছে এটার উপরে ক্লিক করে দেবেন। অ্যানাউন্সমেন্ট সেকশনে ক্লিক করে দেওয়ার পর উপর থেকে দেখতে পাবেন হচ্ছে লেটেস্ট অ্যাক্টিভিটিস, এই যে লেটেস্ট অ্যাক্টিভিটিস লেখা আছে এটার উপরে ক্লিক করে দেবেন। দেন হচ্ছে এখান থেকে এই যে মেক ইউর ফার্স্ট ফিউচার ট্রেড অ্যান্ড ইনভাইট ইউর রেফারেন্স লেখা আছে এইটার উপরে ক্লিক করে দেবেন। এখানে আমি বলে রাখি এই ফিউচার ইভেন্টটা কিন্তু তাদের জন্য যারা কখনো বাইন্যান্সে ফিউচার ট্রেড করেনি। সো আপনি যদি আগে থেকে বাইন্যান্সের ফিউচার ট্রেড করে থাকেন তাহলে আপনি এটার জন্য নট এলিজিবল, সো এটাতে পার্টিসিপেট করবেন না, পরবর্তী 2টা ইভেন্টে পার্টিসিপেট করবেন। ওকে, তো এই পেজে আসার পরে এখান থেকে দেখেন ডিটেলস সব কিছু আছে, আপনারা ডিটেলসটা পড়ে নেবেন। এখানে কত 2 লাখ রেস টোকেন আমাদের হচ্ছে শেয়ার করবে তারা। এখানে নিচের দিকে লেখা আছে দেখেন যে ফার্স্ট থেকে 3500 প্লেসে যারা থাকবে ফিউচার ইভেন্টে ট্রেড করে তাদেরকে হচ্ছে দিবে এখানে 30টা রেস টোকেন দিবে, প্রত্যেকে 30টা রেস টোকেন পাবে। এখানে 3500 র্যাঙ্কে যারা থাকবে, আর বাকি যারা হচ্ছে শুধুমাত্র এখানে $100 ভলিউম করবে, এই যে $100 ভলিউম করবে তাদেরকে হচ্ছে বাকি এই যে 45,000 রেস টোকেন দিবে। সো এইখানে আপনি যদি মোটামুটি ফিউচার ট্রেড করে ভলিউমটা জেনারেট করতে পারেন, এভারেজ $10,000 $20,000 ভলিউম জেনারেট করতে পারেন, তাহলে আপনি 30টা রেস টোকেন পাবেন। ওকে, আর 30টা রেস টোকেনের ভ্যালু, প্রত্যেকটা রেস টোকেনের ভ্যালু মিনিমাম $1 থেকে $1.5 হওয়ার পসিবিলিটি আছে। আর এইখানে যদি মনে করেন যে না আমি সিম্পলি এখানে এলিজিবল হইতে চাই, তাহলে সেই ক্ষেত্রে $100 ভলিউম করবেন, 45,000 রেস টোকেন যেটা আছে এখানে আপনি পেয়ে যাবেন হচ্ছে সর্বোচ্চ 20টা টোকেন পাবেন। ওকে, তো এখানে যদি আপনি 5টা টোকেনও পান সেক্ষেত্রে
$5 বা $5.5 বা $8 মতো পসিবিলিটি আছে। আপনি যত বেশি একটু করবেন আর কি, ভলিউম জেনারেট করবেন, তত বেশি এখান থেকে আপনার প্রফিট হবে। ওকে, এটা হচ্ছে মেইন কাহিনী। সো $100 হলে আপনি শুধুমাত্র এলিজিবল হবেন, আর এলিজিবল হওয়ার জন্য যদি 5 টোকেন বা 10 টোকেন যেইটাই দেখ না কেন ওইটাই আপনার বেনিফিট। তো এখান থেকে এই পেজে আসার পরে প্রথমে রেজিস্টার নাও লেখা আছে, রেজিস্টার নাও এটার উপরে ক্লিক করে দেবেন। দেন একটু নিচের দিকে আসবেন, মেবি রেজিস্টার হয়ে গেছে এইখানে। আচ্ছা, রেজিস্টার হয় নাই, এখান থেকে যে রেজিস্টার নাও লেখা আছে এইটার উপরে ক্লিক করে দেবেন। ওকে, তো এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমার হচ্ছে রেজিস্টার করা কমপ্লিট। এখন হচ্ছে ট্রেড ফিউচার নাও এইটার উপরে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের হচ্ছে তো ফিউচার ওয়ালেটে কিন্তু নাই, ডলার নিয়ে আসা নাই, এটাকে স্কিপ করে দিই। আমি এখান থেকে প্রথমে ওয়ালেটে ক্লিক করে দিলাম, আমি ওয়ালেটে, তারপর হচ্ছে ট্রান্সফার নাও ক্লিক করে দিয়ে এখানে হচ্ছে স্পট থেকে এই যে ফান্ডিং লেখা আছে, ফান্ডিংয়ের জায়গা আমরা হচ্ছে এখানে দিব USDT M ফিউচার লেখা আছে না, USD M ফিউচার, এইটার উপরে ক্লিক করে দেবো। দেন এইখানে হচ্ছে আমি হচ্ছে $15 নিয়ে যাচ্ছি। ওকে, $15 দিলাম, কনফার্ম ট্রান্সফার, এটার উপরে ক্লিক করে দিলাম। এটা কিন্তু আমাদের হচ্ছে এই যে ফিউচার লেখা আছে, দেখতে পাচ্ছেন ফিউচার, এখানে কিন্তু চলে আসছে। ওকে, তো এখন হচ্ছে আমি এই যে ফিউচার লেখা আছে ফিউচারে ক্লিক করে দেবো। এখান থেকে একটা শুধুমাত্র পজিশন ওপেন করব। ওকে, শুধুমাত্র পজিশন ওপেন। তো এরপরে হচ্ছে দেখেন এখানে এই যে এটা যেটা আছে না, এটাকে আমি 100% করে দিলাম। আমার $15 এখানে লাগাবো। এখানে হচ্ছে আপনি এই যে 20 যদি ক্লিক করেন, আপনি হচ্ছে লেভারেজ দেখতে পারবেন, কত লেভারেজ নেবেন। তো আমার এত বেশি দরকার নেই, আমি সিম্পলি এখানে একটা ট্রেড ওপেন করবো, এই জন্য এখানে এই যে 29x করছে, এটাই যথেষ্ট। এখানে হচ্ছে আমি এটাকে 100% করে দিলাম। এখন হচ্ছে আপনি লং করবেন না শর্ট করবেন সেটা আপনার ব্যাপার। আমি এখানে সেল শর্টে, আচ্ছা এইখানে হচ্ছে, আচ্ছা প্রথমে হচ্ছে এই যে স্টার্ট নাও আছে, এই মানে কিছু কুইজ করবে, এই কুইজগুলোর অ্যান্সারগুলো আপনারা দিয়ে নেবেন। এই কুইজগুলোর অ্যান্সার যদি ভুল হয় না, কোনো সমস্যা নেই, এখানে হচ্ছে আপনি আপনার ইচ্ছা মতো দেবেন, ওরা দেখায় দেবে যে হচ্ছে কীভাবে এই কুইজগুলো করে নিতে হবে আপনাকে, এখানে হচ্ছে দেখায় দেবে। ওকে, তারপর হচ্ছে আপনি কি করবেন, এখান থেকে যে লিমিট দিয়ে এখানে হচ্ছে এই যে প্রাইস যেটা আছে না, এই প্রাইসগুলো সিলেক্ট করে দিন। ওকে, দিয়ে তারপর হচ্ছে এখান থেকে যে সেল শর্ট মানে, অথবা হচ্ছে আপনি এখানে এই যে মার্কেটও করে দিতে পারেন, আমি মার্কেটই করে দিচ্ছি। ওকে, মার্কেটই করে দিলাম, এখানে হচ্ছে 100% দিলাম, এবং হচ্ছে এখানে এই যে সেল শর্ট আছে, সেল শর্টে ক্লিক করে দিচ্ছি। ওকে, আমার হচ্ছে এইটা কিন্তু সেল শর্ট হয়ে গেছে, আমি জানি না এটা হবে নাকি। তারপরে এই যে পজিশনে এসে সিম্পলি হচ্ছে এখান থেকে এটাকে ক্লোজ করে দেবেন। ওকে, ইনস্ট্যান্ট ক্লোজ করে দেবেন, এটাকে 100% করে দিয়ে আমার হচ্ছে এখানে ক্লোজ করে দেবেন। আমি হচ্ছে ক্লোজ করে দিলাম। ওকে, আমার ক্লোজ হয়ে গেছে। মেবি এখানে আমার হচ্ছে কিছু লস হয়ে গেছে। ওকে, এখানে হচ্ছে যে দেখেন আমার প্রায় 70 সেন্টের মতো লস হয়েছে অ্যাকচুয়ালি। ওইখানে ওই যে মার্কেট দিয়ে করার জন্য আপনার হচ্ছে চাইলে এখানে হচ্ছে লিমিট দিয়ে করবেন। ওকে, আপনাদের হচ্ছে লিমিটে দেখাতে গেলে একটু সময় লাগতো, এই জন্য আমি হচ্ছে মার্কেট দিয়ে করলাম। এখানে লিমিট দিয়ে করলে আপনার প্রফিটও হইতে পারে। ওকে, জাস্ট এতটুকুই এখানে। ওকে, আমাদের এখানে কিন্তু এটা হয়ে গেছে, জাস্ট এতটুকুই। আমাদের এখানে $15 দিয়ে এখানে এন্ট্রি নিয়েছি, $15 এবং হচ্ছে 30 লেভারেজ দিয়ে, তাহলে 3 × 45 প্রায় $500 কিন্তু ভলিউম হয়ে গেছে। ওকে, আমাদের $100 ভলিউম করার কথা ছিল, আমরা $500 ভলিউম করে ফেলছি। সো ওকে, আমাদের এখানে এই ইভেন্টটা কিন্তু কমপ্লিট। ওকে, এখন হচ্ছে আবার এই যে ট্রান্সফারে ক্লিক করে দেওয়া, আপনার হচ্ছে এই যে $14 বা যতটুকুই থাকুক না কেন সেটা হচ্ছে এখানে আবারও পার করে নিয়ে আসবেন। ওকে, আপনার যে ওয়ালেট আছে সেখানে পার করে নিয়ে আসবেন। ওকে, এখন হচ্ছে আমরা বাইন্যান্স Web3 যেহেতু দুইটা ইভেন্ট আছে, সেই দুইটা ইভেন্ট নিয়ে কথা বলবো। এই যে আচ্ছা তার আগে বলি, আপনাদের যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা ফলো করবেন। সেইখানে কমেন্ট বক্সে গিয়ে আপনারা হচ্ছে কমেন্ট করবেন, আমি হচ্ছে আপনাদের যথাসম্ভব অ্যান্সার দেওয়ার ট্রাই করবো। ওকে, বা গ্রুপে এসে কমেন্ট করবেন, আমাদের দুইটা অ্যাডমিন আছে সবসময় আপনাদের হেল্প করার জন্য, অবশ্যই তারা হেল্প করবে। ওকে, তো এখন হচ্ছে Web3 যেটা আছে, এই Web3-তে আমি ক্লিক করে দিচ্ছি। Web3 ওয়ালেটে আসার পরে এখন হচ্ছে আমরা কি করব, এখান থেকে এই যে ট্রান্সফার লেখা আছে, ট্রান্সফারে ক্লিক করে দিয়ে আমরা যে সুন্দর করে ওয়ালেটগুলো সাজায় নিলাম, ইথেরিয়াম, BTC যেগুলো দিয়ে সবগুলো হচ্ছে আমরা এখান থেকে আমাদের Web3 ওয়ালেটে নিয়ে আসবো। প্রথমে কি পড়লো, BNB। আচ্ছা, BNB থাক, সমস্যা নেই। আমি হচ্ছে এখান থেকে যে ট্রান্সফার আছে, ট্রান্সফারে ক্লিক করে দিয়ে আমার BNB রেখে হচ্ছে এখান থেকে উইথড্র করবো। আমার কি 0.001 আছে, আচ্ছা সমস্যা নেই। এখান থেকে যে ম্যাক্স করে দিচ্ছি, দেন হচ্ছে এখান থেকে উইথড্র আছে, উইথড্র অপশনে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে কনফার্ম আছে, কনফার্মে ক্লিক করে দেবো। আমি একটা দেখাচ্ছি, আপনারা সবগুলো এমনিতেই বুঝে নেবেন। ওকে, এইভাবেই কিন্তু আমরা হচ্ছে বাইন্যান্সের এক্সচেঞ্জ থেকে আমাদের Web3 ওয়ালেটে নিয়ে আসবো। কনফার্ম আছে, কনফার্মে ক্লিক করে দিচ্ছি। এখন এই জায়গায় অনেকের হচ্ছে চাইতে পারে,
ফিঙ্গারপ্রিন্ট চাইতে পারে, কারো হচ্ছে গুগল অথেন্টিকেটর চাইতে পারে, কারো হচ্ছে ইমেইলের কোড চাইতে পারে, যেভাবে সেটিং করে রাখছেন আপনার বাইন্যান্সটা সেভাবে আপনার এই ভেরিফিকেশনটা চাইবে। ওকে, তো আমার এটা কিন্তু উইড্রল হয়ে গেছে, আমার বিএনবিটা উইড্রল দিলাম আমার Web3-তে। এখন হচ্ছে বিএনবির জায়গায় আমি হচ্ছে ইথেরিয়াম যেটা আছে ইথেরিয়াম এখান থেকে উইড্রল করবো, এবং ইথেরিয়ামতে উইড্রো করব এই যে ইথেরিয়াম যেটা আছে ইথেরিয়াম এখান থেকে সিলেক্ট করবো। ওকে, এবং নেটওয়ার্ক দিব হচ্ছে এখানে অরবিট্রাম। ওকে, এই যে অরবিট্রাম 1 লেখা আছে, অরবিট্রাম 1 এখানে সিলেক্ট করলাম ইথেরিয়াম। দেন এখান থেকে যে ট্রান্সফার লেখা আছে ট্রান্সফারে ক্লিক করে দিয়ে এটাকেও Web3-তে পাঠিয়ে দিলাম। সেমভাবে বিটিসি যেটা আমরা হচ্ছে বিটকয়েন যেটা নিলাম, এই ইথেরিয়ামের জায়গায় আমরা হচ্ছে এখন বিটকয়েন দিব এবং বিটকয়েন নেটওয়ার্কের জায়গায় এটা দেবো হচ্ছে বাইন্যান্স নেটওয়ার্ক। ওকে, এই যে বিএনবি স্মার্ট চেন BIP20 যেটা 70 সেন্টের মতো ফি কাটবে, সো এটা দিলাম। এখান থেকে হচ্ছে ট্রান্সফারে ক্লিক করে দিই, এটা আবার হচ্ছে সেমভাবে আমরা Web3-তে নিয়ে যাব। ওকে, আমার ওয়ালেটে আপাতত ইথেরিয়াম চলে আসছে, বিএনবি চলে আসছে, এখনও বিটকয়েনটা আসে নাই, আসুক, এটা সমস্যা নাই, আমি জাস্ট অপেক্ষা করি। আর এর মধ্যে এখানে আমরা আমাদের কাজটা শুরু করে দিই। প্রথম কাজটা করবো হচ্ছে JK-Link Nova। ওকে, এই যে লেখা আছে 1 মিলিয়ন ZKL টোকেন, JK-Link Nova টোকেন, এইটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন করবে যারা পার্টিসিপেট করবে। ওকে, তো ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের অরবিট্রাম ইথেরিয়াম থাকলো এখানে হচ্ছে JK-Link Nova যে ব্যানারটা আছে ব্যানার এইটার উপর হচ্ছে ক্লিক করে দেবো, জয়েন নাওর উপরে ক্লিক করে দেবো। ওকে ফাইন, এখন হচ্ছে আমাদের যে পেজটা চলে আসলো, এখান থেকে যে জয়েন ক্যাম্পেইন লেখা আছে এটার উপরে ক্লিক করে দেবো। দেন আমাদের এখানে রেজিস্টার করা কমপ্লিট হয়ে গেলে এখন একটু নিচের দিকে আসবো। নিচের দিকে আসলে দেখতে পারবেন এখানে টোটাল 5টা মিশন আছে। 5টা মিশনের জন্য আলাদা আলাদা রিওয়ার্ড পুল আছে। এখানে একটা ডিপোজিট টাস্কে হচ্ছে আলাদা রিওয়ার্ড পুল, এখানে মানে আলাদা আলাদা যে টাস্কগুলো আছে প্রত্যেকের জন্য হচ্ছে আলাদা রিওয়ার্ড পুল। ওকে, তো আমি রিকমেন্ড করবো এই 5টা যে মিশন আছে এই 5টা মিশনই কমপ্লিট করার জন্য। ওকে, 5টা মিশনই কমপ্লিট করবেন। সো এখান থেকে প্রথম যে মিশনটা আছে, প্রথম মিশনের জন্য এখান থেকে যে ডিপোজিট করতে হবে, ডিপোজিট নাও এটার উপরে ক্লিক করে দিচ্ছি। JK-Link Nova মেইন পেজটা ওপেন হয়ে গেলে এখান থেকে প্রথমে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে ওয়ালেটটা কানেক্ট করবেন, আপনার বাইন্যান্স Web3 ওয়ালেট যেটা, এখান থেকে এই যে বাইন্যান্স Web3 ওয়ালেট এইটা কানেক্ট করবেন। এখানে হচ্ছে আপনারা ওয়ালেট কানেক্ট করা হয়ে গেলে এখানে উপরে দেবেন অরবিট্রাম নেটওয়ার্ক, এখানে ইথেরিয়াম থাকবে, এখানে আপনারা দেখতে পারবেন যে আপনার অ্যামাউন্ট কতটুকু আছে। তো অ্যামাউন্ট আমি নিয়ে আসছি এখানে হচ্ছে $14 মতো, তো আমি এখান থেকে 14 না মোটামুটি $10 মতো এখানে ইয়ে করব। $10 লাগবে না, এখানে $7 মতো নিয়ে আসলেও হবে। আমি একটু বেশি নিয়ে আসবো, এখান থেকে 0.002 যদি দেয় এখানে অ্যামাউন্ট দেখাবে $6। সো 6 না, এখানে হচ্ছে 3 দিচ্ছি। আমি হচ্ছে এখানে $10 মতো নিয়ে আসলাম। ওকে, যদি লাগে পরবর্তীতে আবার। সো এইটা হচ্ছে আপনারা কি করবেন, অ্যামাউন্ট দিবেন, দেন এখান থেকে যে কন্টিনিউ আছে কন্টিনিউ ক্লিক করে দেবেন। এখান থেকে যে ডিপোজিট নাও এটার উপরে ক্লিক করে দেবেন। ওয়ালেট থেকে কনফার্মেশন চাইবে, আপনি হচ্ছে এখান থেকে সিম্পলি কনফার্ম করে দেবেন। ওকে, আর আরেকটা কথা বলে রাখি, এখানে এই জিনিসটা আমি দেখাতে চাইছিলাম, অনেকেই হচ্ছে এখানে এই যে গুগল অথেন্টিকেটর সেট করে রাখছে, তাহলে কিন্তু গুগল অথেন্টিকেটর ইয়েটা দিতে হবে। আমার হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে দেখে আমি এখানে ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে নিলাম। আমাদের এটা হচ্ছে ডিপোজিট হওয়া শুরু হবে। ওকে, জাস্ট একটু ওয়েট করতে হবে আমাদের। এই যে আমাদের হচ্ছে অরবিট্রাম নেটওয়ার্ক থেকে JK-Link Nova নেটওয়ার্কে এইটা ডিপোজিট হচ্ছে বা ব্রিজ হচ্ছে। ওকে, আমরা এটা মেইনলি ব্রিজ করতেছি, এখানে আমাদের হচ্ছে কিছুক্ষণ সময় নেবে, আপ টু এখানে 2 মিনিট পর্যন্ত হয়তো সময় নিতে পারে, জাস্ট একটু ওয়েট করি। ওকে, এখানে হচ্ছে আমাদের ডিপোজিটটা কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে এটাকে আমি সম্পূর্ণ ক্রস করেই দিই। ওকে, ক্রস করে দিলাম। এই যে প্রথম যে টাস্ক এটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। জাস্ট নিচের দিকে যে ভেরিফাইড টাস্ক স্ট্যাটাস লেখা আছে এইটার উপরে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিলে আমাদের এইটা কমপ্লিট হয়ে গেছে, এই যে টিকমার্ক উঠে গেছে। ওকে, টিকমার্ক উঠে গেছে। এখন হচ্ছে আমি এই যে সেকেন্ড যে টাস্ক আছে এই টাস্কের আগে এই টাস্কটা করতে বলবো। এই যে হচ্ছে কি বলে এটা, আইজি সোয়াপ যে টাস্ক আছে একদম লাস্টের টাস্ক, এইটা করবেন আগে। ওকে, তো এইটার জন্য যে সোয়াপ নাও এটার উপরে ক্লিক করে দেবেন। আমি কাজের সুবিধার জন্য লাস্টের টাস্কটা আপনাদের আগে দেখাচ্ছি। ওকে, এখানে হচ্ছে পরবর্তীতে আবার লিকুইডিটি দিতে হবে, তো লিকুইডিটি আমরা ইথেরিয়াম না দিয়ে USDC দিব, এই জন্য এটা এই টাস্কটা আগে করতেছি। ওকে, এই জন্য আপনি চাইলেও ওই সিরিয়াল বাই সিরিয়ালও করতে পারবেন, কোনো সমস্যা নাই। ওইখানে করলে ওই লিকুইডিটির সময় ইথেরিয়ামটা দিয়ে দেবেন, তাহলেও হবে। তো এখন হচ্ছে আমাদের এখানে কি করতে হবে, আমাদের ইথেরিয়াম কিন্তু যেটা ছিল ওইটা কিন্তু আসছে।
এখানে হচ্ছে $9 $9.5 মতো ইথেরিয়াম কিন্তু আমাদের জেকে লিঙ্ক নোভা নেটওয়ার্কে চলে আসছে। এইটাকে আমরা $5 বানাবো। ওকে, ওইখানে আমি একটু আগে যেটা হচ্ছে টাস্ক দেখালাম ওইখানে দেখাতে ভুলে গেছি, $5 সমপরিমাণের যে কোনো টোকেন এখানে হচ্ছে সোয়াপ করতে হবে। তো আমরা হচ্ছে এখানে 0.0015 দিচ্ছি। 15 দিলে কত হচ্ছে এখানে $4.67। এখান থেকে আরেকটু বাড়ায় নেব, 17 দিচ্ছি। ওকে, এই যে $5.29। ওকে, $5 একটু উপরে আপনাকে এখানে সোয়াপ করতে হবে। আমরা কি করবো, ইথেরিয়াম থেকে ইউএসডিসিতে সোয়াপ করব। এই যে সোয়াপ লেখা আছে, সিম্পলি সোয়াপে ক্লিক করে দেবো, দেন এখান থেকে সিম্পলি কনফার্ম করে দেবো। ওকে, এবং এই ফিগুলো, এই যে এই মাত্র যে ফিটা কাটলো না, এটা কিন্তু জেকে লিঙ্ক নোভা থেকে কাটলো। আমাদের কিন্তু অরবিটাম ইথেরিয়াম আর নাই, এটা জেকে লিঙ্ক নোভা ইথেরিয়াম, সেইখান থেকে ফি কাটলো 1-2 সেন্টের মতো। ওকে, ফি কিন্তু খুবই কম। তো আমাদের এখানে সোয়াপটা হয়ে গেছে। আচ্ছা, এইটুকুই থাক। আপনি চাইলে একটা কাজও করতে পারেন, এখানে যে $5.30 করলাম না, আপনি $5 ওই 30 সেন্ট বাদ দিয়ে এইখান থেকে এটাকে আপনি হচ্ছে এখানে $5 বসায় দিয়ে এটাকে আবার ইথেরিয়ামও বানায় নিতে পারবেন। ওকে, ইথেরিয়ামও ইনস্ট্যান্ট বানায় নিতে পারবেন, কারণ হচ্ছে আমাদের তো ইউএসডিসির আপাতত অত বেশি দরকার নেই, অনলি 20-30 সেন্টের মতো হইলেই যথেষ্ট। এটা এখন আর তাহলে সোয়াপ করি না, এটা এরকমই থাক, পরে যদি আবার দরকার হয়। তো আমরা হচ্ছে এই যে লাস্টের যে টাস্ক, এই টাস্কটা এখান থেকে যে ভেরিফাই টাস্ক স্ট্যাটাস, এটার উপরে ক্লিক করে দেবো, দেখতে পাবেন এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ওকে, এটা এরকমই থাক, সমস্যা নাই। এখন হচ্ছে আমাদের সেকেন্ড যে টাস্ক, অ্যাকুয়াল লিকুইডিটি যেটা আছে, এটা হচ্ছে সাপ্লাই নাও, এটার উপরে ক্লিক করে দেবো। তো সাইটটাতে আসার পরে এখান থেকে আমরা হচ্ছে আমাদের বাইন্যান্স ওয়ালেটটা প্রথমে কানেক্ট করে নেব। তো ওয়ালেটটা কানেক্ট হয়ে গেলে একটু নিচের দিকে আসবো, নিচের দিকে আসার পরে এখান থেকে যে ইউএসডিসি লেখা আছে দেখতে পারবেন, এখানে এই যে সাপ্লাই লেখা আছে, সাপ্লাইয়ের উপরে ক্লিক করে দেবেন। এখানে আপনার অ্যামাউন্ট দেবেন, এনি অ্যামাউন্ট এখানে সাপ্লাই করতে পারবেন। আমি অনলি এখানে 5 সেন্ট দিচ্ছি, এখানে 5 সেন্ট দিলাম। 0.01 মানে 1 সেন্ট দিলে আবার গরিব মনে হবে, সো এটাকে একটু 5 সেন্ট দিলাম। ওকে, মোটামুটি বড়লোক টাইপের হচ্ছে আপনি এনি অ্যামাউন্ট এখানে সাপ্লাই করতে পারবেন। গিভ অ্যালাউয়েন্স লেখা আছে, এটার উপরে ক্লিক করে প্রথমে হচ্ছে অ্যালাউ করবেন। এইখানে হচ্ছে এটাকে অ্যালাউ দিতে 76 সেন্টের মতো ফি যাচ্ছে, যেটা জেকে লিঙ্ক নোভা থেকে। ওকে, তো এটাকে অ্যাপ্রুভ করে দিচ্ছি। আমরা কিন্তু এখানে $9 করছি না, ব্রিজ করলাম জেকে লিঙ্ক নোভা, সেখান থেকে $5 ইউএসডিসি বানাইলাম। সো এই জন্যই বললাম, আপনি চাইলে তখন ইনস্ট্যান্টে আবার হচ্ছে ওই $5.30 জায়গায় $5 সোয়াপ করে আবার ইথেরিয়াম বানায় নিতে পারবেন ওইখান থেকেই। আর 30 সেন্টের মতো থাকলো, এই 1-2 সেন্ট করে সাপ্লাই দিবেন, লিকুইডিটি দিবেন, তাহলেই হয়ে যাবে। ওকে, তো এটাকে হচ্ছে অ্যালাউয়েন্স দিলাম। জাস্ট এরপরে আবার হচ্ছে সাপ্লাই ক্লিক করতে হবে আমাদের। এই যে সাপ্লাই বা ডিপোজিট সেম জিনিস, এখান থেকে ডিপোজিট ইউএসডিসি লেখা আছে। আর এই 2-1 সেন্ট 4 সেন্ট 5 সেন্ট যেটা হচ্ছে সাপ্লাই করবেন, এইগুলো যেন আর পরবর্তীতে উইড্রল করার চিন্তা ভাবনা করিয়েন না, কারণ উইড্রল করতে আবার ওইখানে 70 সেন্টের মতো বা $0.50 মতো ফি যাবে। তো সো এতটুকু দরকার কি, এখানে যে দেখেন সাপ্লাই করতে $1.5 ফি চাইতেছে। ওকে, আমি এখান থেকে এটাকে $1.5 দিয়ে করি। আপনি উইড্রল করতেও কিন্তু আবার ওইরকম $1 প্লাস ফি চাইবে। সো আপনি 0.05 0.1 যতটুকুই এখানে সাপ্লাই করেন বা ডিপোজিট করেন না কেন, ওইগুলো যেন পরবর্তীতে আরও হচ্ছে উইড্রল করার চিন্তা ভাবনা করিয়েন না। ওকে, তো আমাদের এখানে এটা সাপ্লাই কমপ্লিট হয়ে যাবে, জাস্ট একটু ওয়েট করি। ওকে, এখানে হচ্ছে আমাদের ডিপোজিট সাকসেসফুল। এখন এটাকে আমি ক্রস করে দিয়ে টাস্কটাকে ভেরিফাই করার ট্রাই করব। ভেরিফাই টাস্ক স্ট্যাটাসে ক্লিক করে দিলাম এবং এটা কিন্তু আমাদের হচ্ছে ভেরিফাই হয়ে যাবে। ওকে, আমাদের এটা কমপ্লিট। এখন হচ্ছে এই যে লেয়ার ব্যাংকে ডিপোজিট করতে হবে, এখান থেকে ডিপোজিট নাও, এটার উপর ক্লিক করে দেবো। সেই পেজে আসতে একটু লেট হলো, মানে এই পেজটা বেশ কিছুক্ষণ লোড নিল। ওকে, সো আপনারা একটু ওয়েট করবেন ওই অপশনটাতে ক্লিক করে দিয়ে। তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে আপনারা যে 3 লাইন মেনু আছে, 3 লাইন মেনুতে ক্লিক করে দিয়ে নিচের দিকে হচ্ছে কানেক্ট ওয়ালেট পাবেন। কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দিয়ে প্রথমত বাইন্যান্স ওয়েব3 ওয়ালেট যেটা, সেই ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। ওয়ালেটটা কানেক্ট হলে একটু নিচের দিকে আসবেন। ওকে, এইভাবে হচ্ছে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখান থেকে ইথেরিয়াম, আমি পেজটা কেটে দিতে ভয় করতেছি, কারণ এই পেজে আসতে দেরি হচ্ছে। আচ্ছা, এই পেজে হচ্ছে আমাদের এই যে লেখা আছে যে ডিপোজিট এনি অ্যামাউন্ট অফ ইথেরিয়াম টু লেয়ার ব্যাংক ভিয়া জেকে লিঙ্ক। ওকে, মানে হচ্ছে আমাদের ইথেরিয়াম ওইখানে ডিপোজিট করতে হবে, আমরা ইউএসডিসি ডিপোজিট করলে হবে না কিন্তু। সো আমি আবারও পেজটাতে ঢুকতেছি। তো এই পেজে আসার পরে এখান থেকে এই যে ইথেরিয়াম যেটা আছে, এইখানে এই সাপ্লাই অ্যান্ড বোরো লেখা আছে, এটার উপরে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিয়ে আমাদের হচ্ছে এখানে আমাদের অ্যামাউন্ট দেখাবো, আমাদের কতটুকু ব্যালেন্স আছে। আপনারা হচ্ছে এখান থেকে অ্যামাউন্ট দেবেন 0. আমি 4.01 দিচ্ছি।
0.401 এর ভ্যালু হচ্ছে 3 থেকে 4 সেন্টের মতো। ওকে, এটাও এখানেই থাকবে। দেন এখান থেকে যে নিচের দিকে সাপ্লাই লেখা আছে সিম্পলি সাপ্লাই ক্লিক করে দেবেন। আমি এখান থেকে সাপ্লাই ক্লিক করে দিলাম এবং এই যে দেখেন $1.93 মতো এখান থেকে ফি কাটবে। সো রাত্রেবেলা দেখে হয়তো একটু বেশি কাটতেছে, মোটামুটি $1.50 মতো ফি কাটবে। ওকে, তো এখান থেকে আমি সিম্পলি এটাকে কনফার্ম করে দিচ্ছি। আর এই যে সাপ্লাইগুলো করতেছি এইগুলো আমরা হচ্ছে উইথড্রল করার ট্রাইও করবো না। ওকে, এটা কিন্তু মাথায় রাখবো, কারণ উইথড্রল করতে গেলে আবার হচ্ছে ওইরকম $1-2 করে ফি কাটবে। সো আমরা ওইখান থেকে উইথড্রল করবো না, ওই যে 2 সেন্ট 4 সেন্ট 5 সেন্ট যেটা যাচ্ছে ওইটা ওই অবস্থায় থেকে যাবে। ওকে, এখানে হচ্ছে আমাদের এই যে সাপ্লাই করাটা হয়ে গেছে। এখন হচ্ছে আমরা যদি এখান থেকে ইয়েতে যাই, আমাদের মিশন টাস্কে যাই, এটাকে হচ্ছে যে ভেরিফাই টাস্ক স্ট্যাটাস লেখা আছে, এটার উপরে ক্লিক করে দেবো। দেখতে পাবেন এটাও কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আর একটা লাস্ট টাস্ক, সেটা হচ্ছে লিকুইডিটি দিতে হবে। এখান থেকে যদি স্টেক নাও এটার উপরে ক্লিক করে দেবো। এই পেজটাতে আসার পর প্রথমে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দেবো। আমরা হচ্ছে বাইন্যান্স ওয়েব3 ওয়ালেটটা কানেক্ট করে নেব। ওয়ালেটটা কানেক্ট করা হয়ে গেলে এখানে আপনার ইউএসডিসি ব্যালেন্সটা দেখতে পারবেন। তো এখান থেকে আপনি সিম্পলি অ্যামাউন্ট দেবেন 0.05 এনি অ্যামাউন্ট। ওকে, আমি 0.05 দিলাম, আপনি চাইলে 0.01ও দিতে পারবেন। তো এখান থেকে প্রথমে অ্যাপ্রুভ ইউএসডিসি এটার উপরে ক্লিক করবেন। অ্যাপ্রুভ হয়ে গেলে সিম্পলি ডিপোজিট ইউএসডিসি লেখা আছে, এটার উপরে ক্লিক করবেন আর একটা অ্যাপ্রুভাল দিবেন এবং আপনার ফিঙ্গারপ্রিন্ট বা আচ্ছা এই অ্যাপ্রুভাল আবার হচ্ছে খুবই কম ফি কাটতেছে, খুবই ভালো কথা। জাস্ট অ্যাপ্রুভালটা বাই আপনার ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে নেবেন, তাহলে এইটা ডিপোজিট হয়ে যাবে। ওকে, এখানে হচ্ছে আমাদের ডিপোজিট সাকসেস। এখন হচ্ছে আমাদের যে টাস্ক লিঙ্ক আছে সেইখানে গিয়ে যদি এটাকে ভেরিফাই করে দেই, দেখতে পাবেন এইটাও কিন্তু ভেরিফাই হয়ে গেছে। ওকে, আমাদের হচ্ছে 5টা টাস্কের মধ্যে 5টা টাস্কই ভেরিফাই কমপ্লিট। এটা বুঝতে পারলাম। আমাদের যে $5 ইউএসডিসি আছে না, ওইটাও হচ্ছে কীভাবে ইথেরিয়াম বানাবেন আমি দেখা দিচ্ছি। বাট তার আগে আরেকটা জিনিস বলি, আমার কিন্তু এখানে জেকে লিঙ্কের ইথেরিয়ামটা টোটাল নিছিলাম হচ্ছে $9.5 $5 বানাইছি ইউএসডিসি, থাকে কত $4, মানে $4 সামথিংয়ের মতো। বাট ফি তো বেশি কাটে নাই, ওইখানে দেখাইছে হচ্ছে $1.80 $1.90 ফি দেখাইছে, বাট কাটে নাই তো, $4 আছে দেখতেছি। আর অরবিটাম থেকে কিন্তু ফি কাটবে না, ওইটা ভাবার কোনো দরকার নেই যে এইখান থেকে ফি কাটছে। আপনার দেখেন এরকম কিছু না, আমাদের জেকে লিঙ্ক নোভা থেকেই ফি কাটবে, বাট ফি কিন্তু বেশি কাটে নাই, ওই 1-2 সেন্ট করেই ফি কাটছে, বাট ওইখানে দেখাইছে বেশি পরিমাণের। ওকে, তো এখন হচ্ছে আমরা যেহেতু এই যে এর ভিতর থেকে আমাদের ইউএসডিসিটা সলভ করতে পারতেছি না, আমরা হচ্ছে ডিসকভারে ক্লিক করব, সার্চে ক্লিক করে দেবো। এখানে সার্চে ক্লিক করে দিয়ে এখানে হচ্ছে IZI সোয়াপ, যেটা আইজি সোয়াপ, এটার উপর হচ্ছে ক্লিক করে দেবো। ওকে, দিয়ে তারপর যে $5 যেটা আটকা আছে আমাদের, যে ওপেন ড্যাপ লেখা আছে, ওপেন ড্যাপে ক্লিক করে দিচ্ছি আমি, অ্যাকসেপ্টে দিই, তারপর হচ্ছে কনফার্মে ক্লিক করে দিচ্ছি। এই যে সেম আইজুমি ফাইন্যান্স বা আইজি সোয়াপ যেটা, সেটা কিন্তু চলে আসছে। এখান থেকে ওয়ালেটের এইখানে ক্লিক করে দিয়ে এটা হচ্ছে নোভা নেটওয়ার্ক, যেটা জেকে লিঙ্ক নোভা, সেই নোভাটা সিলেক্ট করতে হবে। এখানে যে নেটওয়ার্কটা হচ্ছে আমরা নোভা করবো। ওকে, জেকে লিঙ্ক নোভা একদম নিচের দিকে আছে জেকে লিঙ্ক নোভা, এইটাতে ক্লিক করে দিয়ে আমরা জেকে লিঙ্ক নোভা এখানে হয়ে যাবে এটা। তারপর এখান থেকে এটাকে ব্যাক করব। পেজটা লোড নিতে একটু দেরি হইলো, এই ব্যালেন্সটা শো করছিল না, তো এটাই হচ্ছে দেখেন এখান থেকে যে ম্যাক্স করে দিচ্ছি আমি, এখান থেকে ম্যাক্স করে দিলাম $5.18। এখান থেকে অ্যাপ্রুভ ইউএসডিসিতে ক্লিক করে দিয়ে আবারও সোয়াপ করে আমরা ইথারিয়াম বানিয়ে নেব। দেখেন জেকে লিঙ্ক নোভা আমরা হচ্ছে ব্রিজ করে নিয়েছিলাম $9.43 মতো, ঠিক মনে আছে কিনা একদম ভিডিও শুরুর দিকে আমরা হচ্ছে ব্রিজ করে নিয়েছিলাম $9.75 মতো। এখনও কিন্তু $9.25 আছেই, এবং হচ্ছে এখানে অরবিট্রামের আছে হচ্ছে $3.56। এখানে $3, এখানে $9 $12, আর এখানে মিলে হচ্ছে ওই যে অল্প করে মিলে হচ্ছে প্রায় $1 মতো, ধরে নিলাম হচ্ছে $13। আমরা নিয়ে আসছিলাম কত $14.5। এখানে খরচ পড়লো কত তাহলে? অনলি $1 থেকে $1.5। আচ্ছা, আমাদের যে জেকে লিঙ্ক ইথেরিয়ামটা আছে এখন বর্তমানে $9.25, এইটা হচ্ছে আমরা ব্রিজ করে আবার অরবিটাম ইথেরিয়াম করে নেব। তার জন্য আমাদের একটু কাটাকাটি করতে হবে। সেইটা হচ্ছে কি, এখানে আপনি প্রথমে একটা কাজ করবেন, আপনার হচ্ছে যে বিটকিপ বা ট্রাস্ট ওয়ালেট যেটা আছে সেইটা লিঙ্ক অ্যাড্রেস এখান থেকে বিএসসি অ্যাড্রেস বা ইথেরিয়াম অ্যাড্রেস এখান থেকে কপি করবেন। ওকে, কপি করে কি করবেন, এখান থেকে এই যে ইথেরিয়াম যেটা আছে এইটার উপরে ক্লিক করে দেবেন, জেকে লিঙ্ক ইথেরিয়াম। ওকে, জেকে লিঙ্ক ইথেরিয়াম, তারপরে যে সেন্ড আছে সেন্ডে ক্লিক করে দিবেন। তারপর যে অ্যাড্রেসটা কপি করছেন আপনার, সেই অ্যাড্রেসটা এখানে বসায় দেবেন। ওকে, বসায় দিয়ে তারপরে যে কন্টিনিউ আছে কন্টিনিউ ক্লিক করে দিয়ে আপনার ওই বিটকিপ ওয়ালেট বা বিটগেট ওয়ালেটে ট্রান্সফার করে নেবেন। আমি ম্যাক্সে ক্লিক করে দিলাম, রিভিউ অ্যান্ড সেন্ডে ক্লিক করে দিচ্ছি। ওকে, আমার ওই বিটকিপে পাঠিয়ে দিচ্ছি।
ওকে, এটা হচ্ছে ট্রান্সফার করা হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কি যে এইখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখানে একটা ব্রিজ লিঙ্ক দেওয়া আছে। সিম্পলি কী করবেন, এই ব্রিজ লিঙ্কটা এখান থেকে কপি করে নেবেন। ওকে, কপি করে নিয়ে তারপর হচ্ছে আপনার যে ওয়ালেটে পাঠাইছেন, বিটকিপ ওয়ালেট বা ট্রাস্ট ওয়ালেট যেটাতে পাঠাইছেন, ওইটা হচ্ছে ডিসকাভার অপশনে চলে আসবেন। যে ব্রিজ লিঙ্কটা হচ্ছে এখানে কপি করলেন সেটা এখানে পেস্ট করে দেবেন, মানে এইখানে আমরা ব্রিজ করে নেব। ওকে, যেহেতু বাইন্যান্স Web3 তো এটা সাপোর্ট করতেছে না, সো এইখানে আমরা হচ্ছে ব্রিজ করব। আমি শর্টকাটে বোঝাই দিচ্ছি। এখানে উপরে আপনার হচ্ছে পেজে আসার পরে ওয়ালেট কানেক্ট করবেন। উপরে জেকে লিঙ্কে যে চিহ্ন আছে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু জেকে লিঙ্ক নোভা নেটওয়ার্কের চিহ্ন। এখানে নিচে অরবিটাম রাখবেন, ইথেরিয়াম সিলেক্ট করে, দেন এখান থেকে হচ্ছে আপনার অ্যামাউন্ট বসাবেন। ওকে, আপনার অ্যামাউন্ট কত আছে এখান থেকে এই যে 0.0027, এইখানে হচ্ছে দেখেন 0.0027 দিছি, আর এইখানে হচ্ছে আমরা পাবো 0.002, মানে হচ্ছে এখানে $2 আমাদের হচ্ছে এক্সট্রা দিতে হবে। ওকে, তারপর এখানে সিম্পলি যেভাবে সোয়াপ করে বা ব্রিজ করে সেভাবে ব্রিজ করে নেবেন। ওকে, আচ্ছা, ব্রিজ করে আমাদের অরবিটাম ইথেরিয়ামে কিন্তু চলে আছে $7 মতো। এখন হচ্ছে আমরা পরবর্তী যে ইভেন্ট আছে বাউন্স বিটের ইভেন্টটা মেগাড্রপ, সেটাতে পার্টিসিপেট করবো। এখান থেকে চলে আসবো, এভাবে স্ক্রল করে এইখান থেকে এই যে প্রথম যে ইয়েটা আছে এইটাই। ওকে, এই যে বাউন্স বিটের মেগাড্রপ, যেটা 168 মিলিয়ন বিবি টোকেন আমাদের দেবে। এখান থেকে সিম্পলি জয়েন নাম এটার উপরে ক্লিক করবো, দেন হচ্ছে একটু নিচের দিকে আসবো। ওকে, নিচের দিকে আসার পরে এইটা হচ্ছে আপনার যে স্টেক করে বাইন্যান্স লঞ্চ পুলের অপশনটাও কিন্তু এখানে শো করতেছে। সো আপনি চাইলে এগুলোতে পার্টিসিপেট করতে পারেন। আর বাইন্যান্স Web3 জন্য সিম্পলি এটা, এই যে এই অপশনটা আছে এটার উপরে ক্লিক করে দেবেন, আর্ন পয়েন্টস লেখা আছে না, এটার উপরে ক্লিক করবেন। তারপরে এখান থেকে যে স্টার্ট নাও আছে, স্টার্ট নাও এটার উপরে ক্লিক করে দেবেন, দেন ওকেতে ক্লিক করে দেবেন। দেন এই পেজটাও চলে আসবে। এখান থেকে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দিয়ে আপনার হচ্ছে বাইন্যান্স Web3 ওয়ালেট এখান থেকে কানেক্ট করবেন। দেন এখানে হচ্ছে আপনার অ্যামাউন্টটা দেখতে পারবেন, বিটিসি যতটুকু আপনি উইথড্রল করে ওয়ালেটে নিয়ে আসছেন এখান থেকে সেটা দেখতে পারবেন। আমার ওয়ালেট আছে 0.000109। ওকে, আর এখানে মিনিমাম ডিপোজিট হচ্ছে 0.0001। ওকে, সো বেশি ডিপোজিট করার দরকার নেই, 0001ই থাকবে। আমার মতে সামথিং একটু বেশি রাখবেন। এখান থেকে এই যে টিকমার্ক আছে, টিকমার্ক দিবেন। এখানে কিন্তু কিছু লেখার দরকার নেই, এখানে অ্যামাউন্ট উঠে আছে এইটাই থাক। ওকে, এখানে টিকমার্ক দিয়ে সিম্পলি অ্যাপ্রুভ করে নেবেন প্রথমত, এবং এইখানে হচ্ছে আমাদের বিএনবিটা ফি কাটবে। যে $2 মতো বিএনবি নিয়ে আসি না, ওইখান থেকে 20-30 সেন্টের মতো বিএনবি আমাদের এইখানেই ফি কাটবে। এই যে এখানে হচ্ছে অ্যাপ্রুভ করতে 4 সেন্টের মতো ফি যাবে। আমি জাস্ট হচ্ছে অ্যাপ্রুভালে ক্লিক করে দিলাম। অ্যাপ্রুভ হয়ে গেলে আবার অটোমেটিক এখান থেকে আপনার আর একটা কনফার্মেশন চাইবে, এটা হচ্ছে এখানে স্টেক হওয়ার জন্য। জাস্ট এখানেও একটা অ্যাপ্রুভাল দিয়ে নেবেন। ওকে, এখানে হচ্ছে আমাদের ডিপোজিট করাটা কমপ্লিট। আমি হচ্ছে কন্টিনিউ বা এখান থেকে ক্রসে ক্লিক করে দেই। আমাদের 0.0001 বিটিসি এখানে ডিপোজিট করা হয়ে গেছে। এখানে যে উইথড্র অপশন আছে, উইথড্র অপশনে যদি ক্লিক করেন আপনার হচ্ছে এখানে এই যে অ্যামাউন্টটা কিন্তু দেখতে পারবেন, আপনি কতটুকু এখানে ডিপোজিট করছেন। ওকে, সেটা হচ্ছে এখানে ইয়ে করতে পারবেন। এবং এখানে রিকোয়েস্ট উইথড্রলে ক্লিক করলে, আজকে যদি রিকোয়েস্ট উইথড্রলে ক্লিক করেন আপনার কিন্তু 18 দিন পরে এখানে এই যে ক্লেম অপশন আছে, ক্লেম অপশনের ভিতরে আপনাকে তারা এই বিটিসিটা পাঠিয়ে দেবে, এখান থেকে ক্লেম করে নিতে হবে। ওকে, সো ইভেন্টটা কিন্তু হচ্ছে 15 তারিখে, এটা মেবি হচ্ছে 15 তারিখে, হ্যাঁ 15 তারিখ পর্যন্ত চলবে। সো এর আগে উইথড্র করা ঠিক হবে কিনা আমি জানি না। সো আপনারা এতটুকুই হচ্ছে এখানে করে রেখে দেন। আমি হচ্ছে যদি উইথড্রল করার মানে সিস্টেমটা দেখি যে এখন উইথড্রল করলে কোনো সমস্যা হবে না, সেক্ষেত্রে আমি সিম্পলি আপনাদের টেলিগ্রাম চ্যানেলে জানাই দেবো, এখান থেকে জেনে আপনারা হচ্ছে এটাকে উইথড্রল করবেন। ওকে, আমার কিন্তু এই যে মাই স্টেক লেখা আছে 0.0001 বিটিসি, সেইটুকু কিন্তু এখানে দেখাচ্ছে। ওই রিকোয়েস্ট উইথড্রলে ক্লিক করবেন, ওয়ালেট থেকে কনফার্মেশন দিবেন এবং উইথড্রলটা 18 দিনের জন্য পেন্ডিংয়ে চলে যাবে। এবং 18 দিন পরে কিন্তু আপনার হচ্ছে এই $6 আপনার ক্লেম অপশনে আসবে। ক্লেম অপশন থেকে আবার হচ্ছে ক্লেমে ক্লিক করে দিয়ে ক্লেম করে নেবেন। ওকে, তো এখন আপাতত হচ্ছে উইথড্রল রিকোয়েস্ট দিন না আপাতত। যদি উইথড্রল দিলে কোনো সমস্যা না হয় সেক্ষেত্রে আমি টেলিগ্রাম চ্যানেলে জানাই দিচ্ছি, এখান থেকে আপনারা হচ্ছে জেনে এই উইথড্রলটা করে নেবেন। ওকে, তারপরে এটাকে হচ্ছে সিম্পলি আমি ক্রস করে দিচ্ছি, ক্রস করে দিয়ে আবারও এই পেজের ভিতরে ঢুকতেছি, এই বাউন্স বিটের পেজের ভিতরে ঢোকার পরে এখান থেকে যে আর্ন পয়েন্ট এটার উপরে আবারও ক্লিক করে দিচ্ছি। দেন এখান থেকে নিচে এই যে ভেরিফাই লেখা আছে, ভেরিফাই ক্লিক করে দেবো। ওকে, ওকে, আমাদের এখানে টাস্ক কমপ্লিট এবং আমাদের কিন্তু 3টা ইভেন্টেই কমপ্লিট এখানে। এবং এইখানে কিন্তু আপনি দেখতে পারবেন যে আমি এই পেজটাকে রিফ্রেশ করি, সবশেষে আমাদের কি দাঁড়াইলো, আমাদের বিএনবি কিন্তু বিএনবির জায়গায় থাকলো, সামথিং ফি কাটলো 20 থেকে 30 সেন্টের মতো। এখানে অরবিট্রাম আছে $3 মতো, এখানে 3 আর 1 4, মানে আমি শুধু অরবিট্রামের হিসাবটাই যদি ধরি এখানে $3.5 আছে এবং আমাদের ওয়ালেটে আছে হচ্ছে এখানে $7, $10, টোটাল কিন্তু $14, $14.5 হচ্ছে অরবিট্রাম ইথারিয়াম ঢুকাইছিলাম। সেখান থেকে আমাদের খরচ পড়লো অনলি এখানে কত ডলার খরচ পড়লো, $3 মতো, $3 মতো খরচ পড়ছে, কারণ জেকে লিঙ্কের $1 আছে। ওকে, টোটাল হচ্ছে এখানে $3 খরচ। ওইখানে হচ্ছে
ফিউচার ইভেন্টে গেছে $1/2 মতো। সো এতটুকুই। ওকে, তো $2-3 খরচ করে ইভেন্টে যদি পার্টিসিপেট না করেন তাহলে বড় পেমেন্টগুলো পাবেন কীভাবে? ওকে, সো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, আর যারা এখন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে মাস্ট জয়েন হয়ে নেবেন, কেননা এখানে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের এয়ারড্রপ আপডেট শেয়ার করা হয় যেগুলো ইউটিউবে সচরাচর শেয়ার করা হয় না। ওকে, ধন্যবাদ সবাইকে।